যাবতীয় পতিতালয়ের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত শুরু করেছিলেন, ফেরাউন তখন এখানে কথা বলবেন, এখানে কেন কথা বলবেন? তখন ফেরাউন অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে মুসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর গোলামীর দিকে আহ্বান জানিয়েছেন, তখন নমরুদ বুঝে গিয়েছিল ইব্রাহিমের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেলে তো আমার নেতৃত্ব খতম হয়ে যাবে, সুতরাং ইব্রাহিমের হাত পা বেঁধে তাকে আগুনে ফেলে দাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 40 বছর বয়স পর্যন্ত মক্কার মানুষগুলোর খুবই প্রিয় মানুষ ছিলেন। কাফেররাও তাকে সম্মান করত, কাফেরদের কাছে তিনি সম্মানিতের পাত্র ছিলেন। কিন্তু 40 বছর বয়স হওয়ার পরে যখন তিনি ঘোষণা করলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল, এই কথা ঘোষণার করার পরে আবু জেহেল, আবু লাহাব এই কলেমার ব্যাখ্যা বোঝার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করেছিল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ বন্ধ করে নাই, দাওয়াতি কাজ অব্যাহত রেখেছে, মানুষ কাতারে কাতারে ইসলামে দাখিল হচ্ছে, তখন তারা মক্কার অলিতে গলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিকভাবে ক্রিটিসাইজ করার পথ বেছে নিয়েছে, অপপ্রচারের পথ বেছে নিয়েছে। বলা হয়েছে মুহাম্মদ পাগল, বলা হয়েছে মুহাম্মদ ধর্মদ্রোহী। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন মানুষকে ধর্মীয় শিক্ষা দিতে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন মানুষকে আল্লাহ প্রদত্ত প্রকৃত ধর্মের দিকে ডাকার জন্য, সেই মক্কার আবু জেহেল, আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন সে আমাদের বাপ-দাদার ধর্মের উপর আঘাত করেছে, মুহাম্মদ ধর্মদ্রোহী, সুতরাং তাকে ক্রিটিসাইজ করতে হবে। যখন মানসিকভাবে ক্রিটিসাইজ করে ক্ষান্ত হচ্ছে না, তখন শারীরিক নির্যাতনের পথ বেছে নিয়েছে। আল্লাহ রাসূলের উপর যারা ঈমান এনেছে, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বিভিন্ন পথে ঘাটে শারীরিক নির্যাতন শুরু করেছে। আপনারা জানেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে কি রকম অমানবিক নির্যাতন করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে প্রথমে তাকে মানসিক চাপ দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরত বেলাল বললেন আমাকে মেরে ফেললেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করব না। তখন মক্কার কিছু কিশোর গ্যাং, এখন যেভাবে 15 বছর আওয়ামী লীগ কিশোর গ্যাং তৈরি করেছে, সেরকম আবু জেহেল, আবু লাহাব কিশোর গ্যাং তৈরি করে এদেরকে বলল এই বেলালকে গলায় দড়িয়ে লাগিয়ে মক্কার অলিতে গলিতে ছেঁচড়াও। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার রাস্তাঘাটে গলায় দড়ি লাগিয়ে টানা হলো, ওনার পায়ের চামড়া, পিঠের চামড়া উঠে গেল। তারপরও তিনি যখন দিন ত্যাগ করছেন না, তখন মুহাম্মদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত মাঠে নিয়ে যাওয়া হয়েছে। মরুভূমির উত্তপ্ত মাঠে নিয়ে দুপুর প্রচন্ড রোদ, মরুভূমির বালু কিরকম গরম থাকে সেটা আপনারা জানেন। সেখানে শোয়ানো হলো, শোয়ানোর পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ এবং মরুভূমির উত্তপ্ত বালুর মাঝখানে জ্বলন্ত কয়লা দেওয়া হলো। এই জ্বলন্ত কয়লার প্রচন্ড উত্তাপে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া করছিলেন, নড়াচড়া যাতে করতে না পারে তখন তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে। উপরে পাথর, নিচে মরুভূমির উত্তপ্ত বালু, তার উপর জ্বলন্ত আগুনের কয়লা। জ্বলন্ত আগুনের কয়লাগুলো গলে হযরত বেলালের পিঠের ভিতর ঢুকে গিয়েছে। হযরত বেলালের চর্বি এবং রক্ত বের হয়ে গিয়েছে গলে, কিন্তু ঈমান গলে নাই। সংগ্রামী উপস্থিতি, আমরা হযরত বেলালকে দেখি নাই, আমরা রাসূলের যুগ পাইনি। এই যুগে আমরা দেখেছি ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামীর নেতৃবৃন্দকে কারাগারে রিমান্ডে নিয়ে কিরকম অমানবিক নির্যাতন করেছে সেটা আমরা নিজের চোখে দেখেছি। সংগ্রামী উপস্থিতি, নির্যাতনের স্টিম রুলার দিয়ে মক্কায় যেভাবে ইসলামকে দমিয়ে রাখা যায় না, অবৈধ ট্রাইব্যুনাল
ফাঁসির মঞ্চে যেতে শিখে গিয়েছে। ছাত্র শিবিরের কর্মীরা ইসলামের জন্য জীবন দিতে শিখে গিয়েছে। এই ছাত্র শিবিরের কর্মীদেরকে দমিয়ে রাখা যাবে না। এদেশের অনেক গভীরে ইসলামের শিকড় পৌঁছে গিয়েছে। এদেশের মানুষ পকেটের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে। এদেশের মানুষ পকেটের